হাই বাংলাদেশি গাইস, আপনারা যারা এখন স্টুডেন্ট ভিসা মালয়েশিয়া আসতে টাকা পয়সা জমা দিয়ে দিয়েছেন দালালের খপ্পরে পড়ে বা যে কোনো মানুষের প্রসেসিংয়ের মাধ্যমে, আপনারা যারা মালয়েশিয়া আসার পরিকল্পনা করতেছেন স্টুডেন্ট ভিসায়, তারা এই মুহূর্তে না আসা জরুরি। কারণ মালয়েশিয়ায় ইদানিং জুলাই 1 থেকে 1 জুলাই থেকে যে ইমিগ্রেশন মালয়েশিয়ার অনেক তৎপর ও অনেক অবৈধ লোক ধরা খাইছে। স্টুডেন্ট ভিসা আসিও তাদের ভিসা থাকা সত্ত্বেও এখন জেলে। তো আশা করি না আসাটাই ভালো। আমি 2 বছর ধরে মালয়েশিয়া থাকি। আমি জানি মালয়েশিয়ার পরিস্থিতি কি স্টুডেন্ট ভিসার, কারণ আমিও নিজেও অনেক লোক আমার মাধ্যমে এসেছে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসায়, কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ তো যে রকম অফারেন্স দিতেছে, কোনো লোক বাঁচার সুযোগ নেই। স্টুডেন্ট ভিসায় আরও কাজে ধরা খায়, কাজের ওয়াই ধরা খাইলে এরপরে 5,000 রিঙ্গিত জরিমানা। এরপরে আপনারা যারা ট্যুরিস্টে আসতে চাচ্ছেন, ট্যুরিস্টে আসলেও এরকম অবস্থা, ট্যুরিস্টও অনেক কেন্না। তো মালয়েশিয়া আসি ট্যুরিস্টের লোকেরা অনেক ভালো ভালো ভিআইপি লোকেরাও কি ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা খাইছে। আপাতত এখন না আসাটাই ভালো। যারা মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা বা ট্যুরিস্টের জন্য চিন্তা করছেন, আপাতত তারা এই চিন্তা মাথা থেকে দূরে ফেলাটাই সবসাথে বেটার আমি মনে করি। কারণ এই মুহূর্তে যে মালয়েশিয়ার রিঙ্গিতের মান, ওইটাও খুব বেশি, তেমন একটা বেশি না। কারণ সবাই অনেক অসুবিধার মধ্যে আছে, অনেক আতঙ্কের মধ্যে আছে। তো আশা করি ভালোই লাগছে আপনাদেরকে। এরপরে আপনাদের সাথে আমি যে জিনিসটা শেয়ার করব, সেটা হলো আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে মালয়েশিয়া আগে খুব ভালো ছিল। অবৈধ অনেক লোক থাকার মানে একটা ছিল। এখন ই কার্ডের মাধ্যমে সরকার একটা সুযোগ দিয়েছে যে ভিসা করার জন্য, কিন্তু অন্য সব জাতি করেছে, কিন্তু আমরা বাংলারাই করতে পারি নাই। আমাদের দুর্ভাগ্য। কারণ ই কার্ডের মাধ্যমে যে সুযোগটা দিয়েছে, এটা হাতছাড়া হয়ে গেছে অনেক বাংলাদেশি ভাইদের। এক্ষেত্রে অনেক লোক ধরা খাইছে। আমি তুহিন আপনাদের সাথে এতক্ষণ সময় দিয়েছি, যে ভবিষ্যতে আমি আমার এখানে অনেক ভিডিও আছে, দেখবেন আপনারা। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলটি। আমি মালয়েশিয়ার নিত্য নতুন খবর আমি জানাবো, কি হয়েছে না হয়েছে। আমি মালয়েশিয়া বুকিত সেদ্দাং থাকি। ঠিক আছে, বাই বাই, আবার দেখা হবে।